ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ চাঁদ। ডাকসু নির্বাচনের ফল ঘোষণার পর এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? বিজয়ীদের কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন। বিজয়ীদের এখন পর্যন্ত কোনো কর্মসূচি আমরা পাইনি, তবে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন, তাদের যে কবরস্থানে যাবেন এবং সেখানে গিয়ে দোয়া মোনাজাত করবেন এবং সেই সাথে সাথে সারা দেশে শোকরণা দোয়া মোনাজাত হবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এর বাইরে বিশেষ কোনো কর্মসূচি কিন্তু আমরা জানতে পারিনি বা এখন পর্যন্ত নেই যতদূর পর্যন্ত জেনেছি। আর এত উৎকণ্ঠার মধ্য দিয়ে যেই ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হলো সেটির ফলাফল আজ সকাল 8:30টার সময় দেওয়া হয়েছে এবং সেখানে শিবির সমর্থিত যেই প্যানেলটি রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেটি কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছে। তাদের 28টি পদের মধ্যে 23টি পদই কিন্তু পদের সদস্য যারা রয়েছে তারা কিন্তু জয়লাভ করেছে, যেখানে ভিপি, জিএস, এজিএস একেবারে তিনজনই এই ভোটে জয়লাভ করেছে। আর ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই, যেহেতু গতকাল নির্বাচন হয়েছে, নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও একটা উত্তেজনা ছিল বা এটির ফলাফল কি হবে সেটি নিয়ে। আর যেহেতু দীর্ঘ সময় পর ফলাফলটি দেওয়া হয়েছে, তারা আসলে এখন বিশ্রামেই আছেন। আমরা ক্যাম্পাসে সংবাদকর্মীদের উপস্থিতি বরং বেশি দেখছি শিক্ষার্থীদের চেয়ে। আর পরবর্তীতে যদি শিবিরের কোনো কর্মসূচি থাকে সেটি নিশ্চয়ই আমরা জানতে পারবো এবং আপনাদেরকে জানাবো। এই ছিল আমার কাছে সবশেষ।